নমস্কার বন্ধুরা, আজকে আমি মা তারার নাম নিয়ে আমি বৃষ রাশি সম্বন্ধে বলতে চলেছি। আগস্ট মাসে বৃষ রাশি কেমন চলবে, তাদের স্বাস্থ্য, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, তাদের দাম্পত্য জীবন কেমন যাবে তা নিয়ে আমি বলবো। তার আগে আমি বলি, আমার এই প্রোগ্রামটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে আমি আরও সামনে এগোতে পারি এবং বিভিন্ন রকম ভিডিও আমি আনতে পারি। আচ্ছা, প্রথমে আমি বলি, শুক্র এই মাসে 25শে আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে থাকবে। আচ্ছা, মঙ্গল 26শে আগস্ট পর্যন্ত বৃষ রাশিতে থাকবে, অর্থাৎ নিজের রাশির ঘরে থাকবে। বুধ সিংহ রাশিতে 22শে আগস্ট পর্যন্ত থাকবে এবং 5ই আগস্ট থেকে বক্রি হবে। আর রবি কর্কট রাশিতে 16ই আগস্ট পর্যন্ত থাকবে। এই চারটি গ্রহ ছাড়া আর বৃহস্পতি, শনি এবং রাহু কেতু যে যে ঘরে ছিল সেই ঘরে থাকবে। হ্যাঁ, প্রথমে বলি, বৃষ রাশির বৈশিষ্ট্য হলো এরা খুব ধীরস্থির, একগুঁয়ে প্রকৃতির। যে কাজ হাতে নেয় সেই কাজ যতক্ষণ এরা শেষ করতে পারে ততক্ষণ এরা শান্তি পায় না। বৃষ রাশির অধিপতি হলো শুক্র। যার অধিপতি শুক্র, তাদের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো এরা কথার মাধ্যমে অন্যকে আকর্ষিত করতে পারেন। তাই জন্য এদের অন্যতম প্রধান কাজ হলো, বলতে গেলে এই রাশির যারা কথার মাধ্যমে জীবিকা অর্জন করে, বিশেষত সেলসম্যান। প্রথমে আমরা দেখব বৃষ রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে এই মাসে। প্রথমত, বৃষ রাশির অধিপতি হলো শুক্র। শুক্র এই মুহূর্তে রাশির চতুর্থে বুধের সঙ্গে একই আগে সহাবস্থান করছে। আবার শনি তার সপ্তম দৃষ্টি তার রাশি অধিপতি শুক্রের উপর দৃষ্টি দিচ্ছে। এখানে যেহেতু বুধ শুক্রের মিত্র গ্রহ, আবার শনিও তাদের মিত্র গ্রহ, এখানে আমরা বলতে পারি শুক্রের এই মাসে তাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো যাবে। আবার বুধ 5ই আগস্টের পর বক্রি হয়ে যাবে। আমরা জ্যোতিষমতে জানি বক্রি গ্রহ স্বাভাবিক নর্মাল প্ল্যানেট থেকে বেশি রেজাল্ট দেয়। তাই বুধ এবং শুক্রের কম্বিনেশন এই সময় জাতক যেরকম কথায় এক্সপার্ট হবে, কথাতে পটু হবে এবং বিভিন্ন অপর লোককে তাদের কথার মাধ্যমে আরও বেশি অ্যাট্রাকটিভ করে উঠতে পারবে। প্রথমত, যারা এমআরএর কাজ করেন, বলতে গেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এই সময় তাদের কাজে বৃদ্ধি ঘটবে। আমরা লগ্নভাবে অর্থাৎ তনুভাবে বৃহস্পতির সঙ্গে মঙ্গল আছে। যেহেতু মঙ্গল শুক্রের সাথে শত্রু সম্পর্ক, সেহেতু মঙ্গল এখানে নিচস্থ আছে। যদিও বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করায় এখানে মঙ্গলের বলপ্রাপ্ত হয়েছে। এখানে আমি বলতে পারি, মঙ্গল যেহেতু এখানে বলপ্রাপ্ত হয়েছে, সেহেতু এই মাসে বৃষ রাশির জাতকদের চোট আঘাতের একটা সম্ভাবনা রয়েছে। এই কারণে আমি বলছি, আগস্ট মাসে যারা গাড়ি চালান তারা খুব সাবধানে করবেন, বিশেষত 26শে আগস্ট পর্যন্ত। কারণ 26শে আগস্টের পর মঙ্গল বৃষ রাশি ছেড়ে মিথুন রাশি চলে যাবে। যেহেতু 26শে আগস্ট পর্যন্ত বৃষ রাশির জাতকদের একটি ফাড়া রয়েছে, সেহেতু এই মাসে অন্তত একটু সাবধান থাকবেন। বৃষ রাশির তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে রবি বসে আছে। এর ফলে এই মাসে বৃষ রাশির জাতকরা খুব সাহসী হবেন। যে কাজ আপনার করতে ভয় লাগে সে কাজ এই মাসে খুব সহজে আপনি করতে পারবেন। এই মাসে বৃষ রাশির তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে রবি আছে। হ্যাঁ, রবি থাকার দরুন এই মাসে আপনার ভাই বোনের সাথে একটু মতনৈক্য হতে পারে, তাই একটু সাবধানে থাকতে হবে যাতে বিবাদ বেশি দূর না গড়িয়ে পড়ে। চতুর্থভাবে এই সময় বুধ এবং শুক্র রয়েছে। আচ্ছা, শুক্র 25শে আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে থাকবে। তারপর 25শে আগস্টের পর আপনার পঞ্চম হাউসে
অর্থাৎ কেতুর সঙ্গে সহাবস্থান করবে। এই 25শে আগস্ট পর্যন্ত আপনার বাড়িতে বিভিন্ন রকম পার্টি এবং সুখ সমৃদ্ধি বিভিন্ন মাঙ্গলিক প্রোগ্রাম এই সময় আপনার বাড়িতে অনুষ্ঠিত হতে পারে। আচ্ছা, এই সময় আপনার মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার এই চতুর্থভাবে শনির দৃষ্টি দেওয়াতে এই সময় আপনারা বন্ধু সিলেকশন ঠিক করতে পারবেন, অর্থাৎ কে আপনার আসল বন্ধু এবং বন্ধু নয় সেটা আপনার চোখে পরিষ্কার হয়ে যাবে। যারা শুধুমাত্র আপনার সাথে শুধুমাত্র বন্ধুর সম্পর্কই না ভেতরে অন্য কিছু আছে সেটা আপনার শনি গ্রহ আপনার সামনে পরিষ্কার করে দেবে। রবি যখন 16 আগস্টের পর তৃতীয় ঘর থেকে চতুর্থভাবে আসবে, অর্থাৎ নিজের ঘরে আসবে, তার উপরে আবার শনি সপ্তম দৃষ্টি দেখবে, হ্যাঁ, তখন এই সময় শরীরের উপর আপনার একটা প্রভাব দেখা দেবে। বিশেষত বৃষরাশির জাতকদের চোখের সমস্যা, শ্বাসনালী অথবা খাদ্যনালীর সমস্যা হতে পারে। সেহেতু এই সময় একটু আপনার সাবধান থাকতে হবে। যদি কোনো প্রবলেম হয় আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। রাশির পঞ্চমে কেতু অবস্থান করছে। হ্যাঁ, পঞ্চভাব থেকে আমরা উচ্চভাব দেখি, অর্থাৎ এই সময় আপনার সন্তানদের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আসবে। যারা বিশেষত অল্প বয়সে অনেক বাচ্চাদের প্রথমত থাইরয়েড, সুগার আজকের যুগে ধরে যাচ্ছে, হ্যাঁ, তাদের একটু ডাক্তারের পরামর্শ অবশ্যই রাখতে হবে যাতে তাদের এই রোগ যাতে বৃদ্ধি না ঘটে। আমার এই বিচারটি চন্দ্র রাশির উপর আধারিত, কারো ব্যক্তিগত জন্মছক এখানে নয়। বৃষ রাশির চতুর্থে বুধ শুক্র আছে এবং ষষ্ঠপতি স্বয়ং আপনার চতুর্থে বুধের সঙ্গে বসে আছে। এই সময় শিক্ষার্থীদের শিক্ষা খুব ভালো হবে। যারা অঙ্কে একটু ভীত সন্ত্রস্ত থাকেন তারা এই সময় অঙ্কে ভালো করবেন। চতুর্থ ঘর শুভ হওয়ায় এই সময় আপনার যারা গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষা এই আগস্ট মাসে ভালো থাকবে। সপ্তমপতি মঙ্গল বৃষ রাশিতে বৃহস্পতির সঙ্গে বসে আছে। সেহেতু যারা অনেকদিন ধরে বিবাহের যোগাযোগ দেখছিলেন তারা এই সময় শুভ ফল পাবেন। এবং সপ্তমপতি মঙ্গল স্বয়ং বৃষ রাশিতে বৃহস্পতির সঙ্গে বসে আছে। এই সময় যারা স্টেশনারি অর্থাৎ বইপত্রের দোকান অথবা কোনো খাবারের দোকান চালু করবেন তারা এই মাসে করতে পারেন। এবার আমি বৃষ রাশির কর্মজীবনে বলবো। বৃষ রাশির দশমে স্বয়ং শনিদেব বক্রী হয়ে আছে। এই সময় যারা টেকনিক্যাল অথবা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কাজ খুঁজছেন তারা এই মাসে অবশ্যই চেষ্টা করতে পারেন। এই সময় শনিদেব আপনাকে নতুন কর্ম দেবে। বৃষ রাশির একাদশে রাহু বসে আছে। যাদের জন্মছকে রাহুর পজিশন খুবই ভালো তারা এই সময় স্টক, শেয়ার মার্কেট অথবা স্পেকুলেশন নিয়ে যারা কাজ করেন তারা এই সময় গেইন করতে পারবেন, অর্থাৎ এই সময় তাদের কাজে অনেক সাফল্য লাভ করবেন। অবশ্যই বারবার বলছি, অবশ্যই তাদের জন্মছক নির্ণয় করে দিতে হবে। রাহুর পজিশন যদি ভালো থাকে তবে আপনারা এই কাজে সাফল্য লাভ করবেন। দশমপতি শনিদেব স্বয়ং তার দশমভাবে বসে তার তৃতীয় দৃষ্টি দ্বাদশভাবে দিচ্ছে। এর প্রভাবে আপনারা অর্থাৎ বৃষ রাশি জাতকদের পা থেকে হাঁটু পর্যন্ত ব্যথায় আপনারা জর্জরিত হতে পারেন। দ্বাদশপতি লগ্নভাবে বসে থাকাতে যারা বিদেশের সঙ্গে বিদেশের কোনো কাজ খুঁজছিলেন অথবা বিদেশের সঙ্গে যারা আপনার জড়িত আছেন তারা লাভবান হবেন। বৃষ রাশির জাতকদের প্রতিকার হিসেবে প্রথমত আপনারা প্রতিদিন স্নানের সময় গোলাপ জল ব্যবহার করতে পারেন। আবার আপনারা চন্দন আতর নাভিতে দিলে আপনাদের ভালো হবে। আর একটা হলো আপনারা সাদা জামা ব্যবহার করলে আপনাদের পক্ষে শুভ হবে। আমার এই প্রোগ্রামটি আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই
লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন। নমস্কার।